পলাশ স্যার, সিনিয়র এএসপি আর তার সুন্দরী বউ। আমার কিছু কথা পলাশ দাদার এই মরে যাবার পেছনে যেগুলো আমি বলতে চাই, এখান থেকে আমরা যা শিখতে পারি। 1. জেনারেশন গ্যাপ। দাদার বউ মেয়েটি অন্ততপক্ষে 14 থেকে 15 বছরের ছোট। দাদার অবস্থান বোঝার কোনো ক্ষমতা তার নেই। আর এই প্রজন্ম শুধু একক পরিবারকেই বোঝে। আমাদের প্রজন্মের সাথে রাত আর দিন পার্থক্য এই প্রজন্মের। স্ট্রাগল করে মানুষ হওয়া আর কোনো মতে নিজের সুন্দর চেহারা দিয়ে জিতে নেওয়া এক কথা নয়। 2. সাহা বনাম সাহা বিবাহ হতেই হবে। দাদাকে অনেক পাত্রী দেখিয়েছিলাম। সাহা না হবার জন্য কিংবা একটু কম সুন্দরী হবার জন্য দাদা রিজেক্ট করতেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। সাহা সব পাত্রী যে ভালো হবে এমন তো নয়। 3. দাদার মাতৃভক্তিটা বেশি ছিল। আমি তার মুখোমুখি রুমে ডাভির জগন্নাথ হলে থাকতাম। দাদা খুব ভোরে উঠে মায়ের সঙ্গে 10 থেকে 15 মিনিট কথা বলতেন। আমার নিজেরই ঘুম ভেঙে যেত। আমি 2-4 দিন বলেছি, দাদা এমন কথা প্রতিদিন বলা লাগে নাকি? উনি হেসে উড়িয়ে দিয়েছেন। এমনকি দুপুরে রাতে কথা বলতেন। এটা যে খারাপ সেটা বলছি না, কিন্তু মায়ের থেকে সে কখনো একা থাকতে পারতো না। 4. পারিবারিক কূটনীতি। এগুলো তো আমার দাদার চিঠি থেকে বুঝতে পারছি। হয়তো বোন এখানে ইন্টারফেয়ার করতে পারে। মা প্লাস ভাই প্লাস বউ, কেউ সাধু নয়। বউয়ের হয়তো দোষটা বেশি। 5. পুলিশের কর্মক্ষেত্র। এটা সবসময় চাপের। নাইট ডিউটি, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, স্যারের স্যার থাকে, এই চাপ, পোস্টিং এর চাপ, বর্তমান প্রেক্ষাপটে এসব কাজও করে। পুলিশের বউ যারা হবেন দয়া করে এসব মাথায় রাখবেন, না হলে বিয়ে করতে আসবেন না। 6. পলাশ স্যার একটু সীমিত সার্কেল মেনটেন করতেন। ডাভি হল, দাদা ছিলেন একেবারেই নির্ভেজাল, 100% অরাজনৈতিক। সামাজিক সংগঠন খুব কম করতেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটালীপাড়া সংগঠন ডুসাকের আমি যখন সেক্রেটারি, দাদাকে অনেক ফোন করলেও খুব বেশি একটা আসতেন না। মিশুক তবে নিজের চাপের কথা কখনো কাউকে বলতেন না। আমি মনে করি চাপের কথা 2-4 জন ব্যক্তিকে অবশ্যই বলা উচিত। সে যতই প্রাইভেট কথা হোক না কেন, অবশ্যই বলা উচিত। 7. ভুল কর্মে যাওয়া। কয়েকটা প্রাইভেট ব্যাংকে জব পান, 35 SI জব হয়, সাব রেজিস্ট্রার হন, শিক্ষা ক্যাডার হন, এডি হন। যেহেতু SI হয়েছিলেন তাই পুলিশ ক্যাডারের প্রতি দাদা ছিল অনেক আগ্রহ। প্রথম চয়েস দিয়েছিলেন পুলিশের, অথচ তিনি ফরেন কিংবা অ্যাডমিন দিলেই কিন্তু পেয়ে যেতেন। অ্যাডমিন তো নর্মালি পেতেন। এই বিষয় নিয়ে দাদা কয়েকবার আফসোসও করেছেন, কারণ পুলিশের ছুটি, ট্রেনিং প্লাস প্রেশার প্লাস পোস্টিং সবকিছু নিয়ে অনেক প্রেশারে থাকতে হয়। 8. অন্য কোনো যদি কারণ থাকে তাহলে সেটার সুষ্ঠু তদন্ত করা হোক, সব কারণ বের হয়ে আসুক। 9. সব মিলে আরো অনেক কারণ থাকতেই পারে, তবে দাদা নিজের কাছে হেরেছেন। হেরেছেন বউ, হেরেছেন মা, হেরেছেন বোন সহ আমাদের সকলের কাছে। দাদা, আপনি হেরে গিয়ে জিতে গিয়েছেন। সারাটা দিন এত প্রখর রৌদ্র, অথচ আমাদের আকাশটা আজকে অনেক ভারী। এই ক্ষতি কাটানোটা কঠিন। 10. দিন যাচ্ছে, রাত আসছে, নাইট ডিউটি চলছে, রাত বাড়ছে। গভীর সে রাত, 1000 বছরের সে রাত। সুব্রত শোভন, আয়ার, ডাভি।